হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো বন্ধুরা, দেখতেই তো পাচ্ছেন শসা নিয়েছি, ধুয়ে সুন্দর করে কেটে নিলাম। এই যে তেলাপিয়া মাছ দিয়ে রানবো। তেলাপিয়া মাছ এখন প্রথম ভেজে নিব, সুন্দর করে হলুদ মরিচ দিয়ে মেখে নিলাম। এখন তেলে ছেড়ে দিব, ভাজবো, সুন্দর করে লাল লাল করে ভাজবো ভেজে। তারপর চলে আসবো অসাধারণ একটি কালার। এই যে দেখুন, উল্টিয়ে পাল্টিয়ে মাছ নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো হয় অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। তো বন্ধুরা, এই যে দেখুন, পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। তো এখন তেলে ভাজবো, ভেজে সুন্দর করে লাল লাল করে নিব। লাল লাল করে এখন কষাবো। সবকিছু আদা রসুন দিয়ে দিচ্ছি, লবণ হলুদ মরিচ সবকিছু দিয়ে দিলাম। এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ পর চলে আসবো। এই যে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব শসা। শসা দিয়ে এখন লাড়াচাড়া দিব। লাড়াচাড়া দিয়ে মিক্সড করে দেখুন চমৎকার একটি কালার হয়ে গেল। আবার ঢেকে দিব। কিছুক্ষণ পর চলে আসলাম। তো বন্ধুরা, এই যে দেখুন কি সুন্দর লাড়াচাড়া দিচ্ছি, আবার ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আবার চলে আসলাম। এই যে দেখুন চমৎকার একটি কালার। অলরেডি আমার কষানো হয়ে গেছে। পানি দিয়ে দিচ্ছি। এখন ঝোল ঝোল করব। কিছুক্ষণ পর চলে আসব। এখন তেলাপিয়া মাছগুলো দিয়ে দিব। তেলাপিয়া মাছগুলো দিয়ে তারপর আমি চলে আসব ধনিয়া পাতা। অসাধারণ ধনিয়া পাতা দিব। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সাথে থাকবেন। দেখেন চমৎকার একটি কালার চলে আসলো।